দরজা খোলা, খোলা দরজা। দরজা খুলে না কেন? নায়িকা নূপুর লাথি ঘুষি দিয়ে দরজা ভাঙতে চাচ্ছে, কেননা সে তার বয়ফ্রেন্ড রাজকে খুঁজছে। এদিকে আমি নায়িকার বয়ফ্রেন্ড রাজকে নয়, বরং নায়িকার মেকআপ আর্টিস্টকে খুঁজছি। কেননা একজন মেকআপ আর্টিস্ট কি পরিমাণ অদক্ষ হলে আটা ময়দা লাগিয়ে একজন মানুষকে অমানুষ বানিয়ে ফেলতে পারে, তা এই নায়িকা নূপুর আপাকে দেখলেই বোঝা যায়। তার চেয়ে বড় কথা হচ্ছে তিনি নাকি নায়িকা, না মানে কোন মুভিতে তিনি অভিনয় করেছেন, সে মুভি কি আদৌ মানুষ দেখেছে? কেউ একটু দয়া করে সে মুভির নামটা কমেন্ট বক্সে লিখে যাবেন। এদিকে কাজল আরফান বুমি নামের একজন ডিরেক্টর বলেছেন, যদি আমি কোনো মুভি তৈরি করি তবে অবশ্যই এই আপাকে আমার মুভিতে রাখব। মুভিটি অবশ্যই হবে হরর মুভি, আর সেই হরর মুভিতে ভূত ক্যারেক্টার হিসেবে রাখব এই আপাকে। কেননা ফেসবুকে ঢুকলেই এই আপার ছবি দেখলে তিনি নাকি ভয় পেয়ে যান। গত দুদিন যাবৎ এই আপার ফেসবুকে লাঠি উষ্টা নিয়ে বিস্তারিত দেখুন রিপোর্টার মুকেশ আম্বানির একমাত্র ছেলে সুকেশ আলমারির রিপোর্টে। গত দুদিন যাবৎ এই আপাকে দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছি, বলা যায় বিরক্তির চরম পর্যায়ে আছি। জানা গেছে তিনি নাকি তার বয়ফ্রেন্ড রাজকে খোঁজার জন্য অনশন করছেন, আবার কখনো কখনো অনশন থেকে উঠে গিয়ে তাদের গেটের দরজায় দু-তিনটে লাথি ঘুষি দিয়ে আবারও টায়ার্ড হয়ে অনশনে বসে যান। রাজভাইয়ের প্রতি আমার আকুল আবেদন, একজন নায়িকা আপনার জন্য অনশন করছে, আপনার গেটে দু-তিনটা লাথি ঘুষি দিচ্ছে, আপনার কি একটু মায়া হয় না? মায়া হলে একটু বেরোন না, বেরোয় তার সাথে একটু দেখা করেন না। কি একটা অবস্থা দেখেছেন? আপনাকে ভালোবেসে শুধুমাত্র মুখে মেকআপ করে চলে এসেছে। এতটাই পাগল প্রায় হয়ে গেছে যে মুখের সাথে হাত পাও যে মেকআপ করতে হবে সেটাও ভুলে গেছে। অবশ্য নূপুর আপা তার বয়ফ্রেন্ড রাজকে খুঁজলেও আমি খুঁজতেছি নূপুর আপার মেকআপ আর্টিস্টকে। তাকে পেলে বুঝিয়ে দিতাম আসলে মেকআপ করা কাকে বলে। একজন কালা মানুষকে দলা বানানোর সংকল্প করেছেন, ভালো কথা, তো তার মুখের মধ্যে এতগুলো আদা ময়দা সুজি লাগিয়েছেন, পা আর হাত কি দোষ করেছে? আচ্ছা, শুনছিলাম উনি নাকি নায়িকা, কোন মুভিতে অভিনয় করেছেন। আচ্ছা, কোন মুভিতে তিনি অভিনয় করেছেন আপনারা কি জানেন? জানলে দয়া করে একটু কমেন্ট বক্সে সেই মুভির নামটা দেন। যদি কখনো রুচির দুর্ভিক্ষ হয় তাহলে গিয়ে দেখে আসব, কারণ রুচির স্বাভাবিক অবস্থায় জীবনে ওনার মুভি আমার দেখার মতো সাহস আসবে না। তবে এই 2-3 দিন যাবৎ তিনি ফেসবুকে পড়ে যা করছেন তা দেখে অবশ্য আমার প্রচণ্ড ভয় লাগছে। তার কর্মকাণ্ডগুলো দেখে মনে হচ্ছে তিনি হরর মুভি করছেন, আর তিনি আছেন ভূত ক্যারেক্টারে। সনিয়ারের বিভিন্ন ভূতের শোগুলোর মধ্যে ভূতগুলো এরকমই থেকে থাকে। শেষবার রাজভাইয়ের কাছে আবারও অনুরোধ করছি, দয়া করে ঘরের ভিতরে থাকলে একটু বের হয়ে আসেন। আপনার জন্য এই নায়িকা আপা কত কি করছে, একটু তাকে থামান। তার জন্য আমরা ফেসবুকে পর্যন্ত থাকতে পারছি না। রিপোর্টার মুকেশ আম্বানির ছেলে সুকেশ আলমারি ফ্রম নিউজ ভাইয়া। দরজা খোলা, খোলা দরজা। দরজা খুলে না কেন? নায়িকা নূপুর লাথি ঘুষি দিয়ে দরজা ভাঙতে চাচ্ছে, কেননা সে তার বয়ফ্রেন্ড রাজকে খুঁজছে। এদিকে আমি নায়িকার বয়ফ্রেন্ড রাজকে নয়, বরং নায়িকার মেকআপ আর্টিস্টকে খুঁজছি। কেননা একজন মেকআপ আর্টিস্ট কি পরিমাণ অদক্ষ হলে আটা ময়দা লাগিয়ে একজন মানুষকে অমানুষ বানিয়ে ফেলতে পারে, তা এই নায়িকা নূপুর আপাকে দেখলেই বোঝা যায়। তার চেয়ে বড় কথা হচ্ছে তিনি নাকি নায়িকা, না মানে কোন মুভিতে তিনি অভিনয় করেছেন, সে মুভি কি আদৌ মানুষ দেখেছে? কেউ একটু দয়া করে সে মুভির নামটা কমেন্ট বক্সে লিখে যাবেন। এদিকে কাজল আরফান বুমি নামের একজন ডিরেক্টর বলেছেন, যদি আমি কোনো মুভি তৈরি করি তবে অবশ্যই এই আপাকে আমার মুভিতে রাখব। মুভিটি অবশ্যই হবে হরর মুভি, আর সেই হরর মুভিতে ভূত ক্যারেক্টার হিসেবে রাখব এই আপাকে। কেননা ফেসবুকে ঢুকলেই এই আপার ছবি দেখলে তিনি নাকি ভয় পেয়ে যান। গত দুদিন যাবৎ এই আপার ফেসবুকে লাঠি উষ্টা নিয়ে বিস্তারিত দেখুন রিপোর্টার মুকেশ আম্বানির একমাত্র ছেলে সুকেশ আলমারির রিপোর্টে। গত দুদিন যাবৎ এই আপাকে দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছি, বলা যায় বিরক্তির চরম পর্যায়ে আছি। জানা গেছে তিনি নাকি তার বয়ফ্রেন্ড রাজকে খোঁজার জন্য অনশন করছেন, আবার কখনো কখনো অনশন থেকে উঠে গিয়ে তাদের গেটের দরজায় দু-তিনটে লাথি ঘুষি দিয়ে আবারও টায়ার্ড হয়ে অনশনে বসে যান। রাজভাইয়ের প্রতি আমার আকুল আবেদন, একজন নায়িকা আপনার জন্য অনশন করছে, আপনার গেটে দু-তিনটা লাথি ঘুষি দিচ্ছে, আপনার কি একটু মায়া হয় না? মায়া হলে একটু বেরোন না, বেরোয় তার সাথে একটু দেখা করেন না। কি একটা অবস্থা দেখেছেন? আপনাকে ভালোবেসে শুধুমাত্র মুখে মেকআপ করে চলে এসেছে। এতটাই পাগল প্রায় হয়ে গেছে যে মুখের সাথে হাত পাও যে মেকআপ করতে হবে সেটাও ভুলে গেছে। অবশ্য নূপুর আপা তার বয়ফ্রেন্ড রাজকে খুঁজলেও আমি খুঁজতেছি নূপুর আপার মেকআপ আর্টিস্টকে। তাকে পেলে বুঝিয়ে দিতাম আসলে মেকআপ করা কাকে বলে। একজন কালা মানুষকে দলা বানানোর সংকল্প করেছেন, ভালো কথা, তো তার মুখের মধ্যে এতগুলো আদা ময়দা সুজি লাগিয়েছেন, পা আর হাত কি দোষ করেছে? আচ্ছা, শুনছিলাম উনি নাকি নায়িকা, কোন মুভিতে অভিনয় করেছেন। আচ্ছা, কোন মুভিতে তিনি অভিনয় করেছেন আপনারা কি জানেন? জানলে দয়া করে একটু কমেন্ট বক্সে সেই মুভির নামটা দেন। যদি কখনো রুচির দুর্ভিক্ষ হয় তাহলে গিয়ে দেখে আসব, কারণ রুচির স্বাভাবিক অবস্থায় জীবনে ওনার মুভি আমার দেখার মতো সাহস আসবে না। তবে এই 2-3 দিন যাবৎ তিনি ফেসবুকে পড়ে যা করছেন তা দেখে অবশ্য আমার প্রচণ্ড ভয় লাগছে। তার কর্মকাণ্ডগুলো দেখে মনে হচ্ছে তিনি হরর মুভি করছেন, আর তিনি আছেন ভূত ক্যারেক্টারে।
সনিয়ারের বিভিন্ন ভূতের শোগুলোর মধ্যে ভূতগুলো এরকমই থেকে থাকে। শেষবার রাজ ভাইয়ের কাছে আবারও অনুরোধ করছি, দয়া করে ঘরের ভিতরে থাকলে একটু বের হয়ে আসেন। আপনার জন্য এই নায়িকা আপা কত কি করছে, একটু তাকে থামান। তার জন্য আমরা ফেসবুকে পর্যন্ত থাকতে পারছি না। রিপোর্টার মুকেশ আম্বানির ছেলে সুকেশ আলমারি ফ্রম নিউজ ভাইয়া।